ক্ষেত্রেই যেটা সমস্যাটা বোধহয় একই হচ্ছে, সেটা হচ্ছে পজেসিভনেস। প্রথম ক্ষেত্রে হচ্ছে একদমই সময় না দেওয়া, এবং দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে অতিরিক্ত সময় দেওয়া, যেটার মধ্যে কিন্তু পরমা একদম হাঁসফাঁস করছে। তো এখানে কিন্তু সময় তো চাওয়া হয়েছিল। হ্যাঁ, এবার কিন্তু আমার সময় দিলে কি হয় হ্যাঁ দেখতে পেলাম। তা আপনারা তো সময় চাইছিলেন, তো সময় তো দেয়া হলো। এবারে কোনো কিছুই তো একেবারে অতিরিক্ত হয়ে গেলে এই অতিরিক্তর মাপটা কি? আমরা একটা উত্তরের কাছাকাছি পৌঁছেছি, বা একটা সমাধান, সত্যি কিনা জানি না। যেমন একটা পাখিকে যখন আমরা ধরি, কতটুকু চাপ দিয়ে ধরবো আর কতটুকু মুঠোটা আলগা রাখবো, ওটা একটা শিল্পীর কাজ। যে পাখি ধরে, পাখি তার কাছেই ধরা দেয়। এইবার কি হবে? অর্থাৎ পরমা এইবার যে সম্পর্কে পৌঁছবে, তৃতীয় সম্পর্ক, মাথায় রাখুন, তৃতীয় পুরুষ। তিনি কে? তিনি কেমন? তিনি কি সময় দেন নাকি তিনি সময় দেন না? সেই জন্য আমরা 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 এই সম্পর্কের টানাপোড়েন এবং সম্পর্কের মধ্যে ঢোকার জন্য একটু দম নিয়ে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন মঞ্চ প্রস্তুত, আসন প্রস্তুত, এবং এখানে কে বসবে না আমরা জানি না এখনো। একটা জানান আগে দিয়েছি আপনাদের, একজন পরিচিত মুখ, আপনারা তাকে দেখেছেন, তিনি আসবেন। কারণ আমরা যে ঘটনাটা নিয়ে এখানে চাপানুতোর করছি, সেই ঘটনাটা তার জীবনের আদলে তৈরি হয়েছে। আমরা যেটুকু দেখেছি, যেটুকু জেনেছি, তারপরেও আর একটা ছোট্ট অংশ আপনাদের দেখাতে চাই, জানাতে চাই। আমরা বলেছি পরমা তৃতীয় বিয়ের কথা ভেবেছে এবং তৃতীয় বিয়ের জন্য প্রস্তুত হয়েছে। কেমন সেই প্রস্তুতি? অর্থাৎ পাত্রকে আমরা দেখে নেব, আমরা চিনে নেব, আমরা জেনে নেব সেই বাড়িটা কোথায়। না, প্রশ্নটা আলাদা। প্রশ্নটা হচ্ছে এবার কাকে ঠিক বলে মনে হচ্ছে? পরমাকে ঠিক বলেই মনে হচ্ছে। কেন? কি কারণে মনে হচ্ছে? এক্স্যাক্টলি ও যেটা মানে ফিল করেছে যে আমি অন্য ছেলের কাছে না গিয়ে যদি সার্থকের কাছে আবার যাই, যদি সার্থক মেনে নেয় আমারটা, তাহলে হয়তো আমার পক্ষে ভালো হতে পারে। এক্ষেত্রে আমার যতটুকু মনে হয়েছে যে পরমা বুঝতে পেরেছে যে নিজের যে লুপ হোলসগুলো, যে ভুল ত্রুটিগুলো, সেগুলো মনে হয় উভয় পক্ষেরই, যেটুকু সার্থক আশা করি বুঝতে পারবে যে তার সন্দেহ, এবং যেটা শুধুমাত্র সময় না দেওয়ার জন্য একটা বিয়ে ভেঙে চলে আসা, এটা মানে পরমা ভুল করেছিল, এখন ঠিক করছে। হ্যাঁ, পরমা আমার মনে হয় নিজের ভুলটা শুধরানোর একটা না, সুযোগ আমি জিজ্ঞেস পেয়েছে। করছি আপনাকে, এই কথাটা কি আপনি এই কারণেই বলতে পারছেন যেহেতু পরমা তৃতীয় স্বামী হিসেবে বেছে নিয়েছে প্রথম স্বামী, অর্থাৎ পরিচিত পুরুষের কাছে ফিরে এখন গেছে? ফেরত এসেছে বলে হয়তো থার্ডটা যেহেতু সাত্তকী, সেই জন্য অনেকে ডিসিশন চেঞ্জ করছে না। তাহলে ঠিক আছে, যদি থার্ডটা সাত্তকী হয়। আর যদি যদি অন্য থার্ডটা কেউ হতো? সাত্তকী না হয় তাহলে ভুল আছে। একটা মেয়ে যদি মনে করে যে আমি নিজের পায়ে দাঁড়াবো, তো নিজের পায়ে দাঁড়াতে পারে, বারবার তাকে বিয়ে করতে হয় না। আমার লাইফে এমন হয়েছে, আমার স্বামী মেন্টালি ডিস্টার্ব ছিলেন, সে হারিয়ে গেছে, 11 বছর হয়ে গেছে, কিন্তু আমি সেখানে দাঁড়িয়ে আমি কিন্তু দ্বিতীয় বিয়ে করিনি। কারণ আমার মেয়েকে আমাকে মানুষ করতে হবে, আমার মা বাবাকে দেখতে হবে, আমার শ্বশুর শাশুড়ি গত হয়েছেন, তাহলে তাদেরকেও আমি দেখতাম। আমার ওনার ক্ষেত্রে একটা কথা বলার আছে, আপনি করেননি, আপনি আপনার পয়েন্ট অফ ভিউ দিয়ে ঠিক, আপনার সিচুয়েশনের দিক থেকে ঠিক। উনি আমাদের সামনে জ্বলন্ত উদাহরণ, উনি করে কিন্তু ভালো আছেন। বেশ 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 বেশ, আমরা এখন যেখানটায় দাঁড়িয়েছি তাতে খানিকটা সার্থককে বুঝতে পেরেছি, খানিকটা পরমাকে বুঝতে পেরেছি। কিন্তু এই ঘটনাটাকে যিনি জীবন দিয়ে বুঝেছেন, অর্থাৎ এই গল্পের অন্যতম চরিত্র, গল্পে তিনি বড় মা,
বাস্তবে তিনি পারমিতা রুদ্র। আপনারা অনেকেই তাকে চেনেন, আমরা পারমিতাকে ডেকে নেব। পারমিতা, আপনাকে স্বাগত, আসুন। পারমিতা, আমরা আপনাকে সরাসরি বলি, আমাদের এই অনুষ্ঠানে প্রথম কথাটা আপনি কি বলেন? আসলে যার জীবনের সঙ্গে ঘটনাগুলো ঘটে না, যার ওপর দিয়ে যায় বা যে এই পথটা পরিক্রমা নিজে করেছে, সেই একমাত্র বুঝতে পারে যে সে কি পেরিয়ে এসছে। এবং যেখানে দাঁড়িয়ে আমাকে আমার জীবনের বিভিন্ন ডিসিশন নিতে হয়েছে, সেগুলো আমার মনে হয়েছে যে সেই মুহূর্তে দাঁড়িয়ে আমার জন্য সঠিক। এবং আমার জীবনের যে কোনো ডিসিশন বরাবর সবসময় আমি নিজে নিয়েছি। তার জন্য আমি কাউকে কখনো দোষারোপ করিনি, কাউকে কোনো দোষীর কাঠগড়ায় দাঁড় করাইনি। কিন্তু আপনার বাবা মাও তো আপনাকে দোষী করেছিলেন। প্রথম বিয়ের সময় বাবা মা সেটা মেনে নেননি, বহুবার বহু রকমভাবে বোঝানোর চেষ্টা করেছি। আপনার প্রথম হাজবেন্ডকে মেনেও নেওয়া হয়নি আপনার বাবা মা? যখন ওদের বাড়ি থেকে মেনে নেওয়া হলো এবং যখন আমাদের সামাজিকভাবেই বিয়ে হয়েছিল, আমার বাড়ির কেউ আসেনি। তারপরে যখন আমার বাবা মা বিষয়টা মেনে নেয় এবং তারা যখন যায়, তখন তাদের একেবারে গেট থেকে চলে যেতে বলা হয়েছিল, যেটা আমার পক্ষে মেনে নেওয়াটা খুব মুশকিলের ছিল। একটা থেকে আরেকটায় যাওয়ার সময় আপনার নিজেকে আপনি কখনো প্রশ্ন করেছেন যে আমি কি একটু তাড়াতাড়ি করছি, আমি কি তাড়াহুড়ো করছি, বা আমি কি? তাড়াহুড়ো খুব একটা করিনি, কিন্তু মানে প্রথম বিয়ের পরে আমরা মানে বিয়ে ভাঙার আগেও অন্তত 6 বছর চেষ্টা করেছি। তারপর যখন দেখা গেল যে সেটা কোনোভাবেই ওয়ার্কআউট করছে না, তখন দেখলাম যে অকারণ অহেতুক মানে প্রত্যেক দিন সঙ্গে থেকে তিক্ততা বাড়িয়ে নিজেদের মধ্যে অশান্তি করে ঝামেলা করে তার থেকে বরং মানে সসম্মানে সরে যাওয়াটা অনেক ভালো। সত্যি কথা বলতে এটা কিন্তু খুব সহজ কাজ ছিল না। না, এটা সহজ কাজ ছিল না বলেই কিন্তু মানে প্রথমবার যখন কেউ একটা সম্পর্ক ভেঙে বেরিয়ে দ্বিতীয় একটা সম্পর্কে আসে, তখন দ্বিতীয়বার কিন্তু সে আপ্রাণ চেষ্টা করে যে যাতে কিভাবে সেটাকে বাঁচানো যায়। দ্বিতীয়বারেও যদি তাকে ভাঙতে হয়, সেই সিদ্ধান্তটা কিন্তু খুব সহজ হয় না। আমার আশেপাশে আমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, এমনকি আমার অফিস কলিগ, অনেককে দেখেছি যারা এমন অনেক সম্পর্কে আছে, দে আর ভেরি আনহ্যাপি। কিন্তু তারা প্রতিনিয়ত কি না সমাজ কি বলবে, কে কি বলবে, শুধুমাত্র সমাজের আয়নায় তার ছবিটা কি হবে এই কথা ভেবে তারা পিছিয়ে যায়। আমার মনে হয় যে আমি প্রত্যেক দিন শুধু একটা অভিনয় করে যাচ্ছি। অভিনয়টা না হয় আমরা পর্দার সামনেই করলাম। একজন মহিলার চরিত্র শুধুমাত্র সে কবার বিয়ে করলো তাই দিয়ে যদি তার চরিত্রের মাপকাঠি হয়, আজকের এই সমাজে দাঁড়িয়ে পরিমাপটা এটা বোধহয় সঠিক নয়। তৃতীয় বিয়েটা কি ঘটে গেছে? হ্যাঁ, মানে এই অতিমারি সময়ের মধ্যেই ঘটনাটা ঘটেছে। হ্যাঁ, সেই জন্য তো আপনি আরো সাহসী। যখন বলছেন সবাই একটা শব্দ তৈরি করেছেন সামাজিক দূরত্ব, সেইখানে আপনি সেই দূরত্ব বিধি গুছিয়ে দিয়েছেন এবং দিয়ে স্বাস্থ্যবিধি মেনে এইরকম একটা অসাধারণ কাণ্ড ঘটিয়েছেন। এবং যা প্রথা বহির্ভূত সেটাকে প্রথা তৈরি করেছেন। সেই জন্য কিন্তু আপনি, সত্যি কথাই বলছি, আপনাকে সালাম জানানো হয়েছে। এগুলোও একটা জীবনের বর্ণ পরিচয়, নতুন পাঠ, জীবনের পাঠ, যেগুলো আমরা এই অনুষ্ঠানে আপনাদের মতো মানুষদের কাছ থেকে বারে বারে শিখে নিতে চাই, বুঝে নিতে চাই। পালন করতে পারি কিনা জানি না, কিন্তু আমরা বুঝে নিতে চাই। বুঝলে নিজেকেও খানিকটা বুঝতে পারি, অন্যকেও খানিকটা বুঝতে পারি। তৈরি হয় অন্য একটা জীবনবোধ যা আমাদের শক্তি দেয়, সাহস দেয়, একটা সন্ধিক্ষণে একটা সিদ্ধান্ত নিতে উদ্বুদ্ধ করে। অনেক ধন্যবাদ, অনেক নমস্কার। আমরা পরমার গল্প দেখেছি। পারমিতার গল্প থেকে শক্তিটা নিয়ে পরমার মধ্যে তাকে আমরা রূপ দিয়েছি, কিন্তু ঘটনাটা ঘটে চলেছে কোথাও না কোথাও। তাই আপনারা যারা অন্য কোনো সিদ্ধান্তে বিশ্বাসী, অন্য কোনো দর্শনে বিশ্বাসী, তারা উল্টো দিকে অপর একটি সিদ্ধান্ত, অপর একটি দর্শনকে ছোট করবেন না, বরং তার কাছে জানতে চান, বুঝতে চান, তাকে একটু সময় দিন।
দেখুন না কি হয়। আর সেই কারণেই আমরা এই মঞ্চে এসে শুধুমাত্র আপনাদের মুখোমুখি দাঁড়াই, কারণ জানতে চাই আপনি কি বলেন। ধন্যবাদ।